হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। সনিক ল্যাব এয়ারড্রপের জন্য আপনি কিভাবে এখানে ফার্মিং করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এখন থেকে এখানে জয়েন করেন, আপ টু 6x পর্যন্ত আপনি বুস্টিংয়ে পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর এই পয়েন্টটা কনভার্ট করে কিন্তু তারা আমাদেরকে এয়ারড্রপ দিবে। আর এদের টোকেনটা অলরেডি লিস্টেড রয়েছে। এফটিএম এর যে টোকেনটা ছিল ফ্যান্টমের, সেটাই কিন্তু এখন এস টোকেন হয়েছে সনিকে। এখান থেকে মার্কেটে ক্লিক করলে দেখতে পারবেন বিনার সহ ভালো ভালো কিছু এক্সচেঞ্জারে হচ্ছে লিস্টেড রয়েছে: বিনান্স, বাইবিট, বিটগেট, ক্রাকেন, এমইএক্সি, এসটিএক্স, গেট.আইও, তারপরে এল ব্যাংক। তাছাড়া আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু এদের টোকেনটা লিস্টেড রয়েছে। এদের টুইটারে যদি চলে আসলে দেখতে পাবেন এদের ব্যাকএন্ডে রয়েছে স্ট্যাক স্টোন, তারপর হচ্ছে ভালো ভালো প্রজেক্ট এদের সাথে পার্টনারশিপে রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে স্ট্যাক স্টোনে হচ্ছে আমরা কাজ করতেছি, অলরেডি আমরা $1K মতো লক করে ফেলছি। স্ট্যাক স্টোনে হচ্ছে যারা জয়েন করেন নাই, স্ট্যাক স্টোন নিয়ে কিন্তু ইতিমধ্যে হচ্ছে একটা ভিডিও দেওয়া রয়েছে। আপনি একসাথে তিনটা ফার্মিং করতে পারবেন, এই যে স্ট্যাক স্টোন, ঠিক আছে? এটাও দেখে নেবেন। আবার যদি সলেয়ারে করতে চান, এগুলো দেখে নেবেন, ঠিক আছে? এগুলো কিন্তু একদম 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। তো এখানে হচ্ছে আমি লিস্ট বাই লিস্ট দিয়ে দিচ্ছি, দেখে দেখে হচ্ছে কাজ করবেন। যারা ইনভেস্টমেন্ট করে, যারা মেইন নেটে কাজ করেন, তারা মাস্ট বি হচ্ছে এই 4টা প্রজেক্টে জয়েন করবেন, আজকেরটা সহ 5টা, ঠিক আছে? তো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই করবেন। তো যাই হোক, তো এখানে হচ্ছে এয়ারড্রপ পয়েন্টসের একটা ডিটেলস দেওয়া রয়েছে, এই যে ফার্মিং ডিটেলস। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে এটাকে ডিরেক্টলি হচ্ছে আপনি ওপেন করে দিবেন। এখানে আসলে দেখতে পাবেন ওরা কি বলছে। এখানে বলছে 200 মিলিয়ন এস এয়ারড্রপ করবে, মানে 200 মিলিয়ন যে টোকেন আছে, এস টোকেন, এই 200 মিলিয়ন এস টোকেন হচ্ছে ওরা এয়ারড্রপ দিবে। এর জন্য কি কি করতে হবে, এখানে পয়েন্ট সিস্টেম কি, এক নম্বর রয়েছে প্যাসিভ পয়েন্ট। এখানে হোল্ড মানে অ্যাসেট হোল্ড করে হচ্ছে আপনি আপনার ডলার জাস্ট হোল্ড রাখবেন, সেই বিনিময়ে হচ্ছে আপনি প্যাসিভ পয়েন্ট পাবেন, ঠিক আছে? মানে এই পয়েন্টটা কনভার্ট করে এয়ারড্রপ পাবেন। আবার দ্বিতীয়ত যে এটা আছে অ্যাক্টিভিটি পয়েন্ট। অ্যাক্টিভিটি পয়েন্ট হচ্ছে আপনার, আমি সব কিছু দেখাই দিব। ডিপ্লয় করতে হবে, লিকুইডিটি দিতে হবে, মানে লিকুইডিটি দিয়ে হচ্ছে আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর আপনার এই যে 3 নাম্বার যেটা আছে অ্যাপ পয়েন্ট, এটা হচ্ছে ওদের ইকোসিস্টেমের মধ্যে অনেকগুলো ড্যাপস আছে। এগুলোর মধ্যে যদি আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন। তবে আমার মতে এই 3 নাম্বার, 2 নাম্বার এগুলো কিছু করার দরকার নেই আপাতত। আপনার জাস্ট হোল্ড যেটা আছে, আপনি আপনার ডলার হোল্ড রেখে দিবেন। হোল্ডের বিনিময় হচ্ছে আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন, সেই প্রসেসটা দেখাই দিব। আর এখানে ওরা যে বলছে 200 মিলিয়ন, 200 মিলিয়ন হচ্ছে আপনার টোকেনের ভ্যালু কত আসে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের ইয়ারড্রপ হতে চলছে, ঠিক আছে? তো কেউ মিস করবেন না, আমি দেখাচ্ছি, ওয়েট। তো আমি হচ্ছে এদের কনভারসেশনের যে অপশনটা রয়েছে কনভার্টার, আমি এখানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি 200 মিলিয়ন অ্যামাউন্ট টাইপ করার পরে এইখানে দেখতে পারতেছেন হিউজ পরিমাণে একটা ডলারের ইয়ারড্রপ হতে চলছে এইখানে, ঠিক আছে? তো কেউ মিস করবে না, প্রত্যেকে হচ্ছে জয়েন করবেন। তো চলুন বেশি কথা না বলে কীভাবে কী করবেন দেখা দিচ্ছি। এক ফার্স্ট হচ্ছে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পাবেন টুডেস অফার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন, আপনাদেরকে ডিরেক্টলি আজকের এই পোস্টটাতে নিয়ে আসবে। আর এটা যেহেতু মিনিটের অফার, এখানে হচ্ছে আপনি $5, $10, $20 আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যত বেশি পয়েন্ট মানে ডলার দিয়ে এখানে জয়েন করবেন, তত বেশি হচ্ছে আপনার পয়েন্ট আর্নিং হবে। আর আপনার ডলার কোনো খরচ হবে না, আপনার ডলার আপনার অ্যাকাউন্টই থাকবে। আপনি যে কোনো সময় চাইলে ডলারটা উঠায় নিতে পারবেন। তবে আমি বলবো, এখানে যারা ডলার দিয়ে জয়েন করতেছেন এখন, যে পর্যন্ত এয়ারড্রপ না দিবে সেই পর্যন্ত আপনি ওই ডলারটা ধরবেনও না, ঠিক আছে? আপনার ডলারের জায়গায় ডলারটা হোল্ড থাকবে, আপনি পারলে আস্তে আস্তে এখানে ডলার ইনক্রিজ করবেন, কিন্তু এখান থেকে ডলার কেউ উইথড্র করবেন না, ঠিক আছে? তো যাই হোক, জয়েন করার জন্য আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে আপনি এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে ডিরেক্টলি কিউই ব্রাউজারে চলে গেলাম। কিউই ব্রাউজারে জাস্ট আমি এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিলাম। লিঙ্ক পেস্ট করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সাইটটাকে আপনি ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, আপনি কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এখানে অনেকগুলো ওয়ালেট দেখাবে। আপনি এইখান থেকে ডিরেক্টলি মেটামাস্কের উপরে ক্লিক করে আপনি জাস্ট ওয়ালেটের সাথে সাইটটি কানেক্ট করে নেবেন। দেন মেটামাস্কে যখন ক্লিক করবেন, ডিরেক্টলি আপনাকে মেটামাস্কের মধ্যে নিয়ে যাবে। মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আনলকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কানেক্ট, তারপরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ অ্যাপ্রুভ করে দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে যদি নেটওয়ার্কটা সুইচ করতে বলে, অবশ্যই ফ্যান্টম নেটওয়ার্ক সুইচ করতে বলবে, আপনি এটাকে সুইচ করে দিবেন। দেন আপনাদের সামনে যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি একটু জুম করেন। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ এক্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার টুইটারটা এখানে আপনার কানেক্ট করতে হবে, ঠিক আছে? টুইটার দিয়ে কানেক্ট করার সময় এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অথরাইজ দিলে আপনার টুইটারটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে।
টুইটার লগ ইন হওয়ার পরে এবার এইখানে একটা বক্স চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা রেফারেল কোড সাবমিট দিতে হবে, ঠিক আছে? এই কোডটা আপনি কোথায় পাবেন? ডিরেক্টলি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এই পোস্টটিতে আসলে দেখতে পাবেন এই যে সাবমিট কোডের যে একটা অপশন আছে, আপনি জাস্ট এইখানে একটা টাচ করবেন। টাচ করলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি টাচ করতেছি, এটা কপি হয়ে গেছে। এবার এই কোডটাকে এনে আপনি জাস্ট এখানে যে বক্স আছে এই বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই কোডটা এখানে সাবমিট হয়ে যাবে। আচ্ছা, একটু ভুল হইছে। আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন 3 ডটে ক্লিক করে আপনি আপনার মেটামাস্কটা চেক করবেন আর সবাই ট্রাই করবেন মিসেস ব্রাউজার দিয়ে করার। মেটামাস্কের মধ্যে হচ্ছে একটা কনফার্মেশন যাবে, ওইখান থেকে আপনার অ্যাপ্রুভ দিলেই হচ্ছে কোডটা এখানে সাবমিট হবে। এই যে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এই যে কনফার্ম করার পরে এখানে আমি এবার হচ্ছে মিনিমাইজ করে এই পেজটিতে চলে আসি। আসলে দেখব এখানে আমার কোডটা সাবমিট হয়ে গেছে। দেখেন আমার কোডটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবার এই সাবমিট হওয়ার পরে আপনি আপনার কোডটাই এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট করা দেখাইলাম। এবার হচ্ছে কিভাবে হচ্ছে এখানে কি করতে হবে সেই প্রসেসটা দেখাবো। আপনার যখন অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা প্রথমত হচ্ছে আপনি কপি করে নেবেন। তো আমি হচ্ছে ডিরেক্টলি আমার যে মেটামাস্ক আছে সেটার মধ্যে আমার মানে এই মেটামাস্ক দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তো আমি হচ্ছে এটার মধ্যে চলে আসলাম। এখান থেকে আমি আমার ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এবার হচ্ছে আমি চলে আসলাম এমএক্সিতে। আপনি চাইলে বাইন্যান্স থেকেও নিতে পারেন, বাট আমার এমএক্সিতে ডলার আছে যার কারণে হচ্ছে আমি এমএক্সিতে চলে আসলাম। এমএক্সিতে আসার পরে মার্কেটে ক্লিক করবেন। আপনি চাইলে বাইন্যান্স থেকেও নিতে পারেন, আমি এটা আগেই বলে দিছি। এখানে জাস্ট শুধু আপনি অ্যাশ লিখে সার্চ দিবেন। অ্যাশ লিখে যখন আপনি সার্চ দিবেন এইখানে স্পট সিলেক্ট করবেন, অ্যাশ ইউএসডিটির যে ইয়াটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দিলে এক একটা টোকেন এখন প্রায় 55 সেন্ট করে ভ্যালু আছে, দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন খাইতেছে। তো আমি এখন এটা বাই করতেছি, সমস্যা নেই, কারণ এটা আমি ওইখানে নিয়ে সোয়াপ করে ইউএসডিটি করে ফেলবো। তো এখানে হচ্ছে আপনি আমি এখান থেকে মার্কেট করে দিলাম কত ডলার পরিমাণ নিব। যেহেতু এখানে আপনার 30-40 সেন্টের মতো ফি কাটবে, সেহেতু এখানে আমি $2 মতো নিলাম। তো এখানে হচ্ছে আমি এটা বাই করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু বাই হয়ে গেছে। আমি স্পটে যাই, দেখেন এখানে কিন্তু আমার $102 পরিমাণে 181টা সনিক আমার বাই হয়ে গেছে। এবার এটার মধ্যে ক্লিক করব। এখানে উইথড্র অপশন আছে, উইথড্রোতে ক্লিক করে অন চেইন উইথড্রোতে ক্লিক করব। এবার এইখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু থাকবে সনিক, ঠিক আছে? এবার এইখানে আমার যে ওয়ালেট আছে যেটার অ্যাড্রেসটা হচ্ছে আমি কপি করে আনছিলাম, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমার পেস্ট করতে হবে। আচ্ছা, আমি এগিন মিটামাক্সে চলে আসলাম। অ্যাড্রেসটা এগিন নেওয়া লাগবে, আমি এগিন নিয়ে নিচ্ছি এখান থেকে, কপি। তো এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এবার এখান থেকে নেটওয়ার্ক হচ্ছে আমরা সনিক সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখান থেকে আমি অলে ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার ফি কাটতেছে 0.6, মানে একটা টোকেনেরও কম ফি কাটতেছে। তো এখান থেকে আমরা কনফার্ম করে দিব। তো আপনারা হচ্ছে এভাবে ডাইরেক্টলি উইথড্র করে নেবেন, কোনো প্রকার ঝামেলা নাই। তো আমি যা কিছু করতেছি সব কিছু আপনাদের সামনে, যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার উইথড্রয়াল সাকসেসফুলি। তো এটা উইথড্র হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা কি করব, এই যে সনিকের যেই সাইটের লিঙ্কটা আছে এটা আমরা এগিন এখান থেকে কপি করে দিব, ঠিক আছে? কপি করার পরে আমরা জাস্ট আমাদের যে ব্রাউজার আছে সেখানে এগিন পেস্ট করে দিব। পেস্ট করার পরে সাইটটা যদি ডেস্কটপ মোড করা না থাকে আপনি থ্রি ডটে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এখন এই এস টোকেনটাকে আমাদেরকে ইউএসডিসি করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি অ্যাপ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অথবা এই যে এক্সপ্লোর অ্যাপ এটার মধ্যে ক্লিক করতে পারেন। আচ্ছা, এক্সপ্লোর অ্যাপে ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিলভার সোয়াপ। এই যে এখানে দেখতে পারতেছেন সিলভার সোয়াপ রয়েছে। এই যে সিলভার সোয়াপ, আপনি সিলভার সোয়াপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সিলভার সোয়াপে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার এটাকে আপনি জুম করবেন। জুম করার পরে এইখানে দেখতে পাবেন ছোট্ট করে একটা লিঙ্কের আইকন আছে, হ্যাঁ? এটার মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে ডিরেক্টলি সিলভার সোয়াপের মধ্যে নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসা হবে, ঠিক আছে? এইবার এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট। এখানে ক্লিক করে আপনি মেটামাস্কের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্ট হয়ে গেলে আপনার এখানে টোটাল কতগুলো অ্যাস টোকেন ব্যালেন্স আছে সেটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এবার উপরে হচ্ছে আমাদের অ্যাস আগে থাকতেই সিলেক্ট করা আছে, এখানে আমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। এবার নিচে থেকে হচ্ছে আমরা এজির জায়গায় সিলেক্ট করব হচ্ছে ইউএসডিসি।
এই যে ইউএসডিসি এটার মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। ইউএসডিসি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমরা কি করব, $100 সমপরিমাণে বা $100 প্লাস হচ্ছে আমি সোয়াপ করব, যেহেতু আমি $102 হচ্ছে এখানে ডিপোজিট করেছি। আচ্ছা, ইউএসডিসি যখন আপনি করবেন এখানে অ্যাড করতে বলবে, আপনি এটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি কি করব, দেখি নিচে ব্যালেন্স বসে কিনা। আচ্ছা, নিচে হচ্ছে আমি $101 দিলাম, ঠিক আছে। দেখি কতটুকু কি ফি কাটে। $101 দিলাম, $101 দিলে উপরে হচ্ছে 103 দেখাইতেছে। যাই হোক, কোনো বিষয় না, আমি এখান থেকে জাস্ট সোয়াপে ক্লিক করে দিচ্ছি। সোয়াপে ক্লিক করার পরে এরকম চলে আসবে, ওয়েট করেন, এরকম আবার সোয়াপে ক্লিক করবেন, দেন এই যে কনফার্মে ক্লিক করবেন। যা কিছু করতেছে আপনার সামনে একটু খেয়াল রাখবেন কি কি করতেছে, ঠিক আছে। দেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে, দেখি কতটুকু কি ফি কাটে আমি দেখাচ্ছি। ট্রানজ্যাকশন ফিটা দেখাই, ওয়েট। ট্রানজ্যাকশন ফি মাত্র 1 সেন্ট কাটতেছে, ঠিক আছে। আমি 181টা টোকেন উইথড্র করছি, 181-র বেশি। আর এখান থেকে 180.48 টোকেনটা হচ্ছে আমি $100 সমপরিমাণে $101, সেটা হচ্ছে আমি সোয়াপ করে ইউএসডিসি করে নিচ্ছি। তো কনফার্ম সোয়াপে ক্লিক করলাম, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। ফাইনালি এখানে আমাদের সোয়াপটা হয়ে গেছে। আমরা হচ্ছে পেলাম কত, 100.82, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে কাজটি করব, এখান থেকে এগিন হচ্ছে আমরা সনিকের আগের পেজে চলে যাব। এই যে এখান থেকে হচ্ছে ব্যাক করে দিব। ব্যাক করার পরে আমরা এখান থেকে নিচে যে হোম বাটন পেয়ে যাব, হোমে ক্লিক করলেই হোম পেজের মধ্যে নিয়ে আসবে, যে নিচে হোম বাটন আছে, বুঝতে পারছেন। অথবা আপনি এখান থেকে ব্যাক করে দিলেও হবে। দেখতে পাচ্ছেন আমরা এই পেজের মধ্যে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের এই যে প্যাসিভ পয়েন্ট আর্নিং করার জন্য যে এক্সপ্লোর অ্যাসেট, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মিন অ্যাশ ইউএসটি, এইটার মধ্যে ক্লিক করবেন। এবার হচ্ছে যে রিংসের সাইটটা নিয়ে আসবে, আর এখানে হচ্ছে আপনি পয়েন্ট লক করলে রিংসের পয়েন্টও আর্নিং হবে। মানে রিংস থেকে হচ্ছে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার, কারণ রিংসের পয়েন্টও আর্নিং হবে, আবার সনিকেও ফার্মিং হবে। মানে এক কথায় এক ডিলে দুই পাখি আর কি, ঠিক আছে। এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করে এগেন মিটামাক্সটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। আচ্ছা, কানেক্ট করার পরে আপনার সনিক নেটওয়ার্কে যে ইউএসডিসি ব্যালেন্সগুলো আছে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে চাইলে ম্যাক্স করে দিতে পারেন, তারপরে এখান থেকে আপনি অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কনফার্ম বাটন পেয়ে যাবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ডিপোজিট বাটন ওপেন হয়ে যাবে, আপনি ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কনফার্ম বাটন পেয়ে যাবেন, এগেইন কনফার্মে ক্লিক করবেন। তো এখানে ফাইনালি কিন্তু আমাদের ডিপোজিটটা হয়ে গেছে। তো আপনার যদি কখনো ডলার প্রয়োজন হয়, আপনি এনি টাইম আবার কি করতে পারবেন আমি বুঝায় বইলা দিতেছি। তো যদিও এটা আমি করতে নিষেধ করে দিছি আপনাদেরকে, যে এটা করার আপাতত কোনো দরকার নেই, তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনি এটা মানে উঠায় ফেলবেন, তখন হচ্ছে আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিডিম অপশন, রিডিমে ক্লিক করতে হবে, যে রিডিমে ক্লিক করার পরে এখানে ম্যাক্সে ক্লিক করলে এগেইন হচ্ছে আপনার এসসি ইউএসডি থেকে আবার ইউএসডিসি করবেন। তারপরে হচ্ছে সিলভার সোয়াপ থেকে ইউএসডিসি থেকে হচ্ছে আপনি করবেন, এস টোকেন করবেন, তারপরে বিনান্সে বা যে কোনো জায়গায় ডিপোজিট করতে পারবেন। আমি সিস্টেমটা আপনাদের এখানে বলে দিলাম। এবার এইখানে আমরা পয়েন্ট স্ট্যাকিং করার জন্য এই যে এইখানে কিন্তু আমাদের যে রিংসের পয়েন্ট আর্নিং হবে, ঠিক আছে। এই রিংস থেকেও কিন্তু আমরা ইয়ারড্রপ পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা লক করে দিছি, এখানে আমাদের আর কিছু করতে হবে না। আমাদের হচ্ছে এই যে সনিকের যে সাইট আছে, এখানে হচ্ছে আমাদের পয়েন্ট আর্নিং হতে থাকবে, যেহেতু আমরা আজকে স্ট্যাক করছি। আমাদের এখন থেকেই পয়েন্ট আর্নিং স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা 24 ঘন্টা পর পর এসে ব্যালেন্স দেখতে পাবো, যে এখানে হচ্ছে আমাদের পয়েন্টটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর এই পয়েন্টটা কনভার্ট করে কিন্তু আমরা ইয়ারড্রপ পাবো। দেখেন আমাদের ডলার কিন্তু আমাদের জায়গায় রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ডলার কমতেছেও না বাড়তেছেও না, জাস্ট হোল্ডিং আছে, হোল্ডিংয়ের বিনিময়ে আমাদের আর্নিং হচ্ছে।